উর্মি, তুমি টেলিফোনে কথা বলছো কেন? তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে এ কথা বলতে পারতাম না প্রিয়দা। যা বলবে স্পষ্ট করে বলো উর্মি। আমারও তো ইচ্ছে করে আমার ছেলে একদিন মানুষ হবে, 10-এর মধ্যে একজন হয়ে মাথা তুলে দাঁড়াবে। সেই জন্য আমি ওকে তোমার হাতে তুলে দিলাম। উর্মি, তুমি কি বলছো তা বোধহয় তুমি নিজেই জানো না। টেলিফোনে এসব কথা হয় না। তুমি এক্ষুনি এখানে চলে এসো। তোমার ছেলে খুব কাঁদছে, আমি ওকে সামলাতে পারবো না। খাবার ঢাকা আছে, খেয়ে নাও। আমি খেয়ে এসেছি। কাল সকালে উঠে তোমার ছেলেকে একটু হর্ষের জামা কাপড় পরিয়ে দিও তো। ওকে আমি এক জায়গায় নিয়ে যাবো। কোথায়? ওকে আমি একটা বাড়িতে নিয়ে যাবো। বাড়িতে? এখন থেকে তোমার ছেলে ওখানেই থাকবে। ওদের কোনো ছেলে বলে নেই তো? না না, আমার ছেলে আমি কাউকে দেব না। আল বাদ দেবে না, দেব না। 100 বার দেবে না, খুব করো না। চুপ! একদম মেলা ফ্যাস ফ্যাস করবে না, একদম ফ্যাস ফ্যাস করবে না। স্যারের কাছ থেকে বলে আমার অ্যাডভান্সের টাকা নেওয়া হয়ে গেছে। টাকা? তুমি টাকা নিয়েছো? তার মানে তুমি বাবুকে বেঁচে দেবে? মজা, তাতে ভালোটা কি? তুমি তো আর বাজা মেয়ে ছিল না, আবার ছেলে হবে, যত চাও তত হবে। খাওয়ার মরদ নেই, আবার মা হওয়ার শখ। হ্যাঁ, যদি আমার মুখের উপর কথা বলেছিস তো যুদ্ধ হয়ে বার করে দেবো। বজ্জাত মেয়ে ছেলেটার পাল্লায় পড়ে আমার হাড়ে কালি পড়ে গেল না। উর্মি, আমার বড় বিপদ প্রিয়দা। আমি না পেরে এত রাতে তোমার কাছে ছুটে এসেছি। আমার স্বামী আমার ছেলেকে বিক্রি করে দিতে চাই প্রিয়দা। সে কি? কাল সকালে আমার বাবুকে সেখানে নিয়ে যাবার কথা। বলছো কি এসব? কাল আমার বাবুর জন্মদিন প্রিয়দা। ইস, আমি আর পারছি না প্রিয়দা, আমি আর পারছি না। ও আমার জীবনটাকে ছাড়খার করে দিয়েছে, এবার আমার বাবুকেও আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। আমি আমার বাবুকে ছাড়া বাঁচবো না, আমার বাবুকে ছাড়া বাঁচবো না। এখন এখন তোরে কি করতে চাও? আমি আমার ছেলেকে বিক্রি করতে দেব না, কিছুতেই না। তাহলে তাহলে তুমি কি করবে? কি করব? কি করব না, কিছু তো একটা করা দরকার। কি করা যায়? কি করা? প্রিয়দা, আমি একটু আসছি, এক্ষুনি চলে আসবো। ওই যে আমি যার সাথে এখানে এসেছি তাকে ছেড়ে দিয়ে চলে আসবো, যাবো আর আসবো, কেমন?
হ্যালো, প্রিয়দা, কি ব্যাপার? আজ থেকে আমার বাবু তোমার ছেলে। কি বলছো? প্রিয়দা, প্রিয়দা, মনে আছে? মনে আছে তুমি একদিন আমাকে বলেছিলে, আমাকে ছুঁয়ে মা কালীর নামে শপথ করে বলেছিলে, যদি দিন আসে, সুযোগ আসে, দরকার পড়লে তুমি তোমার জীবন দিয়ে আমাকে সাহায্য করবে। উর্মি, উর্মি, তুমি টেলিফোনে কথা বলছো কেন? তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে কথা বলতে পারতাম না প্রিয়দা। যা বলবে স্পষ্ট করে বলো উর্মি। আমাদের কাছে থাকলে ওর বাবা একদিন ওকে চোর, গুন্ডা, বদমাইশ করে তুলবেই। আমি তা হতে দেব না, আমি তা কিছুতেই হতে দেব না। আমি ওকে জানতেই দেব না যে আমি ওর মা, আর ললিত মোহন মারুচ্ছি ওর বাবা। প্রিয়দা, প্রিয়দা, আমার স্বপ্ন, আমারও তো ইচ্ছে করে আমার ছেলে একদিন মানুষ হবে, 10-এর মধ্যে একজন হয়ে মাথা তুলে দাঁড়াবে। সেই জন্য আমি ওকে তোমার হাতে তুলে দিলাম। ও তোমার পরিচয় বড় হবে, বড় হয়েও জানবে ওর বাবা তুমি। উর্মি, তুমি কি বলছো তা বোধহয় তুমি নিজেই জানো না। টেলিফোনে এসব কথা হয় না। তুমি এক্ষুনি এখানে চলে এসো। তোমার ছেলে খুব কাঁদছে, আমি ওকে সামলাতে পারবো না। তুমি তো জানো উর্মি, এই পৃথিবীতে আমার আত্মীয় স্বজন বলতে কেউ নেই। আমার নিজের কোনো চালের ঠিক নেই, চুলোর ঠিক নেই। আমি কি করে তোমার ছেলে দায়িত্ব নেবো? প্রিয়দা, প্রিয়দা, আজ আমার মা নেই, বাবা নেই, এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আমি জানি, আমি জানি আমি তোমার উপর অন্যায় করছি, খুব অবিচার করছি, কিন্তু কিন্তু এছাড়া আমার কোনো উপায় নেই প্রিয়দা, আমার কোনো উপায় নেই। না না উর্মি, উর্মি, এটা হয় না। আমি তোমার কাছে ভিক্ষে চাইছি প্রিয়দা, তুমি আমাকে ভিক্ষে দাও। তুমি শোনো, হ্যালো, ভিক্ষে দাও, ভিক্ষে দাও, হ্যালো, 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 ভিক্ষে হ্যালো, দাও, হ্যালো, ভিক্ষে হ্যালো, 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 ওখানে ওই 2 থেকে 12 বছরের শিশুদের থাকতে দেওয়া হয়, লেখাপড়া শেখানো হয়, বড় করা। চিন্তা করো না, এখন থেকে তোমার ছেলে সব দায়িত্ব আমার। আজ থেকে আমি এর নতুন নাম দিলাম জয়ন্ত। আচ্ছা স্বামীজি, আমি সবসময় যোগাযোগ রাখবো, আর মাসে অন্তত একবার জয়ন্তকে দেখতে আসবো। বেশ তো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।